উই আর প্যাকেট অনেক শীত বন্ধু বাচ্চা আর দিন দিন এটা গরম মানে অনেক হ্যাঁ ভোরবেলায় যখন আজান দিচ্ছে তখন আমরা বাইকগুলো বের করতেছি। হুট করে রাতের বেলায় বন্ধুরা আসে। যেহেতু শীতের সময় এসেছে তাই ভাবলাম খেজুর রস খাইয়ে এদের বিদায় করে দিই। উই আর প্যাকেট ব্রো অনেক শীত বন্ধু বাঁচাও তবে খেজুর রস খাইতে দিতেছি অন্ধকারের ভিতরে খুবই মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার গ্রামের তুলনায় আসলে এই গ্রামগুলো অন্যরকম যদিও শহরের মতো দেখছি সবসময় কিভাবে আর কি ভোরবেলায় যে খেজুর রস খাওয়ানো লাগে এই এত শীতের মধ্যে ভাই রে ভাই 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 কেউ বাঁচা খাদি রাস্তা যে বন্ধু কুত্তার মতো 80-90-তে টানে সে এখন 35-এর উপরে গাড়ি তুলে না। আরো খাবি খা খেজুরের রস খা কিরে ভাই এই গ্লাসে তো শীত মানে না শীত মানে না কিসের লেগে দিয়েছিলাম আমি গাছ ইঞ্জিন এটা গরম মানে হ্যাঁ ইঞ্জিন গরম মানে আমি তো ভাবছিলাম ইঞ্জিনটা গরম অনেকক্ষণ ডিস্টেন্স দিয়ে রাখছিলাম বিপ্লব এতই শীত তার পকেট আর রাখছিস খুললে হ্যাঁ এইটি খুললে চালা যতটুকু হচ্ছি ততটুকু তা ঘুমাইতেছিস খুলে তুই পরিচিত এক ভাইকে নেওয়ার জন্য আমরা দাঁড়াই। আগে তো ভালো আছে স্পিডে গেছি 10 মিনিট পরে আবার আমরা রওনা দিই। হুট করে মনে হয় সকাল হয়ে গেছে। যে পরিমাণ কুয়াশা ঠান্ডা তা কখনো ভুলার না। গোলাপি চাঁদ সূর্য অনেক দেখছেন, এবার গোলাপি আকাশ দেখে নেন। রস বিক্রেতার অনেক আগেই আমরা চলে আসছি। নাসিরা মোড় থেকে আমরা মালের হাট যাচ্ছি, মানে আরেকটা বাজারে যাচ্ছি। ছবি তুলবি না আঁকবি আছে রে না গেছে গা চারিদিক মনে হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা। কিসের রস কিসের কি তাজা সবজি দেখা সবার ঢাকায় সবজি কিভাবে নিয়ে যাইব সে ধান্দায় আছে। মাত্রই ক্ষেত থেকে তুলে আনছে ফুলকপি, কলই শাক, মেথি শাক, লাউ, মূলা। শেষ কবে এত রকমের তাজা সবজি দেখছি মনে নেই। নতুন বিয়েটা বউকে ভিডিও কলে সবজি দেখাচ্ছে। মালের হাটেও রস পেলাম না, তো কি করবো এত সকালে। বললাম চল গরম খিচুড়ি ভর্তা ডিম ভাজি খেয়ে আসি। কিরে লোকজন লইবি না রনি ভাইয়া তোর রস কই
ওই খাইছিস বন্ধু, তোর জন্য পুরো টেস্ট হইব। হ্যাঁ যায় না, ভালো থাকে এগুলো যায় না, বুঝছস? আমাদের আশেপাশে দেখতেছি অনেকগুলা শালিক পাখি, কিন্তু কালারটা অন্যরকম। এটা কি জাতের শালিক কেউ জানলে কমেন্টে জানিয়ে। খাওয়া দাওয়া শেষে নদীর পাড়ে ঘুরতে যাই। এখনো চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। সামনে আমার এক মামার বাড়ি। ভাগ্যক্রমে মামাকেও বাড়িতে পেয়ে যাই। ফারুক মামা, সামনে মূলা লাগাইছে না? সামনে মূলার ক্ষেত না? মামাকে নিয়ে আশেপাশে খেতে হাঁটতেছি। সরিষা ফুল দেখতে আমার ব্যাপক লাগে, কিন্তু আবার ভয়ও লাগে মৌমাছির জন্য। এই যে আরেকজন আছে, শুধু বউ নিয়ে আছে, আবার ভিডিও কল দিয়ে সরিষা ফুল দেখাচ্ছে। কুকুর ছানাগুলো খেলাধুলা করতেছে, এদের মনে হয় ঠান্ডা লাগে না। মামা বলল চল নৌকায় করে ওই পার থেকে ঘুরে আসি। দুইজন ওঠার পরে নাসির বলতেছে উঠিস না, ডুববে যাইব। এরপরে এটা যা গিফট করে কারি ইয়ারে কম্পিউটারে বুঝছ না, মানে এটা যেটা মূল্যবান না, এটা তো পানি এতই স্বচ্ছ যে নিচে সবকিছুই দেখা যাইতেছে। এক দুইটা মাছও দেখতে পাইছিলাম। প্রথমে আমি এটাকে নর্মাল পুতুল জাতীয় কিছু ভাবছিলাম, পরে দেখি উড়াল মারছে। মামা বলল এটা একটা কাক, পানিতেই থাকে, দুইটা পাখা মিললে এভাবে গা শুকায়। হাঁসের দিকে তাকাইয়া মামাকে বলি হবে নাকি? এখন না, রাতে যদি থাকস তাহলে দেখা যাবে। পড়ে যাবি, পড়ে যাবি। এই কোন দিকে নিবি? কে কি কয়? এই কি ওই ছোট নিছস গেলি গা বডি লো যা বডি লো এই ভিডিও এই ভিডিও বুঝছো? আরে আল্লাহ আল্লাহ ভিডিওর ব্যবস্থা। এরকম নানান কথা আর গল্পের সময়টা উপভোগ করতে থাকি। রাস্তার পাশে কোনো অসহায় লোক দেখলে না ধরে ওরা ইতিমধ্যে